আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দর্শক, আজকে আমরা কথা বলবো কিভাবে আইএফএসি ব্যাংকের অ্যাপস থেকে আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। তাই গুরুত্বপূর্ণ ভিডিও, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা এখনও আইএফএসি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেননি, ঘরে বসে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন অথবা অ্যাপস রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে অলরেডি ভিডিও আপলোড করেছি, সেগুলো দেখে উপকৃত হতে পারবেন। তো আমরা আমাদের আইএফএসি ব্যাংকের যে অ্যাপস আছে সেখানে লগ ইন করছি। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আপনারা হোম পেজে আমরা চলে আসলাম। এখানে আসার পর উপরে আপনি যদি 3 ডট আইকনে ক্লিক করেন, সেখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি ব্যাংকে ফান্ড ট্রান্সফার করেন অবশ্যই আপনাকে আগে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে, বা হোম স্ক্রিনেও কিন্তু সেন্ড মানি একটা অপশন আছে, এখান থেকেও ক্লিক করে সেই অপশনে চলে আসতে পারবেন। নিচ থেকে সেন্ড মানি নিউ রিসিভার আপনাকে করতে হবে, মানে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। যাকে টাকা পাঠাবেন আর কি, আপনার বন্ধু হইতে পারে বা আপনার নিজের অ্যাকাউন্ট হইতে পারে, আপনার ফ্যামিলির কারো হইতে পারে, বা ব্যবসায়িক যে কোনো অ্যাকাউন্ট হইতে পারে। প্রথমেই যাকে টাকা পাঠাবেন তার ব্যাংকে যেভাবে নামটি দেওয়া আছে হুবহুব সেই নামটি সেভাবে দিয়ে দিবেন। তারপরে এখানে ব্যাংক ট্রান্সফারই বর্তমানে আছে, ভবিষ্যতে হইতে পারে এমএফএস ট্রান্সফারও আসবে। তো এখানে আপনি কার্ডেও টাকা পাঠাইতে পারবেন, অ্যাকাউন্টেও টাকা পাঠাইতে পারবেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। নিচে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আদার্স ব্যাংক, আপনার যদি আইএফএসি হয় তো আইএফএসি ব্যাংকে থাকবে। আমরা আদার্স ব্যাংকের উপরে ক্লিক করার পর যেই আইকনটি নিচে 2 নম্বর অপশনে ক্লিক, এখানে আপনার যদি রাউটিং নাম্বার জানা থাকে সরাসরি রাউটিং নাম্বার বসিয়ে দিলে সব কিছু ডিটেলস চলে আসবে। তো আমাদের রাউটিং নাম্বার জানা নাই, ওখানে আইকনের উপরে ক্লিক করার পর প্রথমে ব্যাংকের নাম, আমরা যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আজকে পাঠাবো, তারপর এখানে ব্রাঞ্চের নামটি আপনাকে লিখে দিতে হবে, আপনি যেই ব্যাংকে পাঠান না কেন। আর ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার বা এনপিএসবি পাঠাইলে কিন্তু সাথে সাথে টাকা ওই ব্যাংকে চলে যায়। নিচে চার্জ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 2টি ব্রাঞ্চ এসেছে, আপনার যেটি ব্রাঞ্চ হবে সেটির উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক রাউটিং নাম্বারটি চলে এসেছে। তো নিচে অ্যামাউন্ট, আপনাকে নিচের ঘরে অ্যামাউন্ট আপনি যত টাকা পাঠাইতে চান তত টাকা দিয়ে দিবেন। তো দর্শক, বলতে চাচ্ছিলাম এনপিএসবি কিন্তু বাংলাদেশের সব ব্যাংকে নাই, আপনাকে আগে জানতে হবে এনপিএসবি আপনি যে ব্যাংকে পাঠাইতে চাচ্ছেন সেই ব্যাংকে আছে কিনা। বিশেষ করে বেসরকারি সব ব্যাংকেই মোটামুটি এখন এনপিএসবি আছে। তা আমরা আজকে দেখাবো এনপিএসবির মাধ্যমে। ইএফটিএন করলে আপনি সাথে সাথে ঢুকবে না, পরের দিন আপনাকে ঢুকবে। আর এনপিএসবি কিন্তু সবসময় চালু থাকে না, হতে পারে এটা ব্যাংকিং ওয়ার্কিং সময়, যখন ব্যাংক খোলা থাকে তখনই এই ব্যাংকে এনপিএসবি অফেন থাকে। ব্যাংক অফ হয়ে গেলে অনেক সময় ওই সময় কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন, তবে সেটা যাবে BEFTN এর মাধ্যমে। তবে সেটা সাথে সাথে যাবে না, সেটা পরবর্তী দিনে হইতে পারে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে এনপিএসবি বা BEFTN যেটাই ফান্ড ট্রান্সফার করেন না কেন সম্পূর্ণ ফ্রি। আইএফএসি ব্যাংকে কিন্তু ফান্ড ট্রান্সফারগুলো ফ্রি, এজন্য আইএফএসি ব্যাংকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। যদি আমরা মনে করি ইসলামী ব্যাংক, সেটাও কিন্তু তারাও দিচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আপনি নেক্সটে ক্লিক করবেন, এরপরে আপনার ডিভাইসের পাসওয়ার্ড দিবেন, অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর নেক্সটে দেওয়ার পরেই কিন্তু টাকাটি চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো দর্শক এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেখাচ্ছে বর্তমানে টাকাটি কোন অবস্থায় আছে। তো এনপিএসবি করলে কিন্তু সাথে সাথেই টাকাটি চলে যায়। আমরা যদি লগ আউট দিয়ে আবারও লগ ইন করি, আপনারা দেখতে পারবেন আমাদের থেকে কিন্তু অলরেডি টাকা কেটে নেওয়া হয়েছে। আমরা যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেও এখন লগ ইন করি, সেখানে দেখতে পারবো ইনশাল্লাহ টাকাটি অলরেডি সেখানে ডিপোজিট হয়ে গিয়েছে। তো দর্শক, আপনারা আশা করি আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তো আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও ঢুকে এখনই দেখিয়ে দেব প্রুফ হিসাবে। যদি কোনো কারণে আপনার টাকাটি ফেলড হয়ে যায় অবশ্যই আপনাকে হেল্পলাইনে ফোন দিয়ে কমপ্লেন করতে হবে। আশা করি 2-3 কর্মদিবসের মধ্যেই রিটার্ন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাত্রই টাকাটি ডিপোজিট হয়েছে। আমাদের আগে 1100 টাকার মতো ছিল, এখন 8000 টাকার মতো ডিপোজিট হয়েছে।
তো অনেক জিনিস হাইড রেখেছি, আমরা পূর্বে বলেছি এটা সিকিউরিটি পারপাস, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আছেন, আরও থাকবেন এটাই আশা করছি। এবং যে কোনো বিষয়ে আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে বলতে পারেন আপনাদের মনের কথা। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটি সুখবর দিতে যাচ্ছি। যারা বিদেশে আসবেন অথবা যারা বিদেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা যারা বিদেশে আসবেন অথবা বিদেশে রবি, এয়ারটেল এবং গ্রামীণ সিম সাথে করে নিয়ে আসছেন, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সিমটি রোমিং করে বিদেশে বসেই কিন্তু ওটিপি পাওয়া সমস্ত কিছু ব্যবহার করতে পারবেন একেবারে বাংলাদেশের মতো। তো সেজন্য কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে।